সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী বলেন, কার আওয়াজ শোনা যায়? আমি যে হাঁটি মনে হয় কেউ সামনে সামনে হাঁটে, কারো হাঁটার আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যায়। আমার প্রিয় হাবিব রে জানায় দেওয়া হইল, নবী গো, ওই যে আপনার বেলাল, হাবশার বেলাল, কালো বেলাল, ওই যে আপনার গোলাম বেলাল, আপনার ওই মূর্খ বেলাল, যার শিক্ষাগত যোগ্যতা টিপসই, দুনিয়ার মানুষের কাছে তার কোনো হাইসিয়ত নাই, আরবের লোকদের কাছে তার কোনো মর্যাদা নাই, সে অশিক্ষিত, সে মূর্খ, তার টাকা পয়সা নাই, সমাজের গরিব, এমন একজন অসহায় মানুষ। আরবের লোকদের কাছে সে কোনো সুপারিশ করলে আরবের লোকেরা তার সুপারিশ রাখে না। আরবের লোকদের মজলিসে সে গেলে তার চেয়ার দেয়া হয় না। আরবের লোকের মধ্যে কোনো অনুষ্ঠান হইলে বেলালের যাকে দাওয়াত দেওয়া হয় না। আপনার ওই বেলাল জমিনের মধ্যে হাঁটে, মদিনায় যখন হাঁটে বেলালের জুতার আওয়াজটা জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ বললে হবে না, চিল্লা বলেন আল্লাহু আকবার। এই বাজান, বেলালের জুতার আওয়াজ মদিনায় হাঁটে, জান্নাতে শোনা যায় কেন? আমার নবীর সাথে বেলালের সম্পর্ক খারাপ ছিল, তাই না? খালি ভালো ছিল না, অনেক ভালো ছিল। তাইলে সম্পর্ক থাকার কারণে বেলালের দাম কমছে না বাড়ছে? আবু লাহাব কুরাইশ বংশের হওয়ার পরেও নবীর সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে দাম বাড়ছে না কমছে? কমেছে। সুতরাং সম্পর্কের কি আছে? দাম আছে। জামিয়া শেখ জাকারিয়া এই মাদ্রাসায় দ্বীনি প্রতিষ্ঠান উলনবাসীর জন্য বড় নেয়ামত, বড় রহমত, বড় নেয়ামত, বড় রহমত। আল্লাহ শপথ করে বললেও হানেস হব না, এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি উলনবাসী আপনার সম্পর্ক হয়, উলনবাসী আপনার সম্পর্ক হয়, উলনবাসী আপনার সম্পর্ক হয়, হতে পারে এটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। এর সাথে সম্পর্ক থাকলে এতে আপনি সম্পর্ক রাখবেন কিভাবে? এর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এটি 1 নাম্বার সম্পর্ক। 2 নাম্বার সম্পর্ক, এই প্রতিষ্ঠান থেকে যখন যেদিন যেভাবে আপনারে ডাকবেন হুজুররা, যে ভাই আপনি একটু আইসেন, বা আপনি একটা পোস্টার দেখছেন বা মাইকিং শুনছেন, আপনারে ফোন দিয়েছে, চিঠি দিয়েছে, কারো মাধ্যমে শুনেছেন, যে কোনো সময় শুনবেন, ওই সময় হাজিরা দিবেন। কোন তাকাজা যদি আপনার কাছে পেশ করা হয় যে আমরা এই অভাবে আছি, আমরা এই কষ্টে আছি, আমাদের এই নাই সেই নাই, আপনি আল্লাহর কাছে চোখের পানি দিয়া কাঁদবেন। আপনার সাধ্য অনুযায়ী যদি আপনার 5টা টাকা হয়, ওই 5টা টাকা দিয়েই সহযোগিতা করবেন। আপনার 10 টাকা হইলে 10 টাকা দিয়েই সহযোগিতা করবেন। সব দেয়া লাগবে না, আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, খালি হাতে না ফিরা আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। যে কোনোভাবে তার সহযোগিতায় থাকবেন। এই প্রতিষ্ঠানের